চাঁদাবাজ.com, টেন্ডারবাজ.com, আমরা এগুলো .com খুলে দিব। কারণ মানুষ কথা বলেছে 12 তারিখে, আজকে 14 তারিখে সে হসপিটালাইজ বেডে পড়ে আসছে জরুরি বিভাগে, এবং সেখানে নাম পরিচয় গোপন রেখে প্রমাণ দিয়ে তারা এখানে সাবমিট করতে পারবে। আমরা একটা হটলাইন চালু করব, যে হটলাইনের মাধ্যমে তারা এটা জানাতে পারবে। আমি একজন প্রার্থী ঢাকা 8 আসনের, আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমার কাছে যখন একজন সাধারণ মানুষ এসে বিচার দেয় চাঁদাবাজি নিয়ে, তখন তাকে মেরে হসপিটালের বেডে পাঠায়, তাহলে আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? আমরা সরকারের কাছে আমাদের জীবনের নিরাপত্তা চাচ্ছি, এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে বিভিন্ন জায়গা যারা আছেন, আমরা আপনাদের কাছে জানাচ্ছি, আপনারা দ্রুত এইসব চাঁদাবাজদের কন্ট্রোল করেন, বিএনপি থেকে এদেরকে বহিষ্কার করুন। যদি আপনারা দলে এদেরকে রাখুন, তাহলে মানুষের যে জিয়াউর রহমান, খালেদা জিয়া যে পলিটিক্স করেছিল, এই পলিটিক্সের বিপরীতে রাজনীতি যাচ্ছে। আমরা বাংলাদেশের টেন্ডার চাঁদাবাজ এগুলো দেখতে চাই না। আপনারা সবার মাধ্যমে জানাবেন, ঢাকাবাসীর জনগণকে এই বিষয়ে জানাবেন, এবং সাংবাদিকদের উপরে অ্যাটাক হতে পারে। বিভিন্ন সময় তারা সাংবাদিকদের উপরে যে কোনো সময় অ্যাটাক করে বসতে পারে। আমার কাছে বিভিন্ন জনে মেসেজ দিচ্ছে যে হুন্ডা বাহিনী তৈরি করা হয়েছে, গুন্ডা বাহিনী তৈরি করা হচ্ছে আমাদেরকে হামলার জন্য। আমরা হামলা মামলায় ভয় পাই না। আমরা মাঠে থাকবো 12 তারিখ পর্যন্ত। 12 তারিখে জনরায় নিয়ে তারপরে আমরা ইনশাআল্লাহ মাঠে বিজয়ের হাসি আসবো ইনশাআল্লাহ। ঢাকাবাসীকে বলবো, ভয় পাবেন না, আমরা আছি এখানে, আমরা আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না। আমরা মাঠে থাকবো, এবং সাথে সাথে জনগণের নিরাপত্তা আমরা নিয়োজিত করব। আপনারা দেখেছিলেন 5 তারিখের পরে ডাকাতের ছদ্মবেশে তারা মানুষের উপরে হামলা করেছিল, আজকেও তারা মাঠে নেমেছে। রুখে দাও জনগণ, রুখে দাও জনগণ, চাঁদাবাজদের আক্রমণ। চাঁদাবাজদের আক্রমণ।